পিকনিক করব। চিকেন শিক কাবাব রেসিপি কমপ্লিট। জল দিয়ে দিলাম। আজকে আমরা পিকনিক করব। চিকেন শিক কাবাব রেসিপি বন্ধুরা দেখতে থাকো। এখন যাব মাংসের দোকানে, চলো। চলো ভালো করে। আমাদের উনুন তৈরির জন্য মাটি খোঁড়া হচ্ছে। এখানে আমরা উনুন তৈরি করব। শিবু উনুনের জন্য মাটি খুঁড়ছে। শিবু খুব কাজের ছেলে, দেখো বন্ধুরা। তেঁতুল হয়েছে, আমরা পারবো একটু পরে পেরে আমরা মাখা করে খাবো। খোলটা মোটামুটি বড়। কড়াটা সাইজটা তোর হচ্ছে নিয়ে আসলে বোঝা যেত। এখানে বসি এর পাশ দিয়ে কি দেবো? তাহলে খোল আরো বড়। উনুনের জন্য মাটি খুঁজছে, উনুন তৈরি করবো এখানে। আর একটু খোল গর্ত করতে হয়। ওই দেখো একটা বড় বাগান, এটা আমাদের মাঠ। কলার পাতা কাটতে গেছে গাছে, কলা গাছে। শিবু ভালো দেখে পাতা কাটিস, ঠিক আছে? আর কাটতে হবে না, আর আছে তো, অত লাগবে না। 3টে কাটা হয়ে গেছে তো। ঠিক আছে, আন। ওটা কচি আছে। কলা পাতা ঝাপ। রান্না করে এই জ্বালানিগুলো রেখে দোকান থেকে চিকেনটা কিনে এনেছি। এবার আমি ঢেলে দেবো। প্রথমে আমি চিকেন শিক কাবাবটা বানাবো, তার জন্য আমি সবকিছু রেডি করছি। টমেটো, মাংসের পিসটা করে নেব। সলিড কাবাব, মাংসটা আমি পিস করে নেব। হাড়গুলো বাদ দিয়ে এটা ততক্ষণ শুকনো করলে তাই না? ভালো খেলো এরকম পিস করলাম। আমি এটা দিয়ে দিলাম।
গাজরটা কেটে নিচ্ছি। কাবাবের জন্য আমি এবার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, লবণ গুঁড়ো পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো পরিমাণ মতো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, সরষের তেল পরিমাণ মতো। এবার সবকিছু আমি ভালো করে ম্যারিনেট করে নেব। রেখে আমি ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে আমি শিকের মধ্যে দেব। আর আমাদের উনুন জ্বালানো হচ্ছে, আগুনটা আগে থেকে করা হচ্ছে। আমি শিকের মধ্যে চিকেন গুলো দেব। একটা পেঁয়াজ, টমেটো। এটা কার? রিয়া খাবে না শিবু খাবে? কে খাবে? রিয়া খাবে? আমি খাবো। গাজরি দাঁড়ান, তোমাদের মাংস কত করে? আগুন দেখো বন্ধুরা, কাবাবের এটা আমি রেডি করে ফেলেছি। এবার আমি দিয়ে দেবো উনুনে। এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। তাপটা লাগছে হাতে। এটা পাবে তো? এই শিকটা একটু ছোট আছে। ঠিক আছে, দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আঁচে হয়ে যাবে। নিচে আগুন গনগন করছে। আলুটা আমি কেটে নেবো পিস পিস করে। আমাদের এই উপস্থাপনা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। আর একটা কথা, হ্যাঁ, আপনারা 1 জানুয়ারিতে কে কে পিকনিক করেছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো। দেখো বন্ধুরা, 1 ফিট করে হয়ে গেছে। এবার আমি আরেক ফিটের জন্য উল্টে দেব। সুন্দর হচ্ছে কিন্তু। আমাদের শিক কাবাব কমপ্লিট বন্ধুরা। এবার আমরা তুলে নেব। এই দেখো কমপ্লিট। কেমন হয়েছে শিবু টেস্ট? খেয়ে বল। দারুন। ওরে বাবা, বৌদি এসো, বৌদি খেয়ে নাও। ঠিক আছে, সালাড দিয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কা দেবো দাদা, পেঁয়াজ, সালাড। রিয়া গাজর গাছ তো সালাডে। কাঁচা লঙ্কা রিয়া দেবো না। টমেটো রিয়া খায়। ওর তো 2টো টমেটো দিতে।
এসো এদিকে। এবার আমারটা নিয়ে নিই। হেভি টেস্ট, হেভি। রিয়া কেমন আছে? ভালো হয়ে আসছে। হেভি হেভি। দারুণ হয়েছে বন্ধুরা। চিকেন কষার জন্য আমি মাংসর আলুর জন্য পিস পিস করে আলুগুলো কেটে নেব, আর মাংসগুলো পিস পিস করে কেটে নেব। যেগুলো বড় বড় সাইজ আছে, দোকান থেকে কিনলে তো এমনি বড় বড় সাইজ থাকে, তো সেগুলো আমি একটু মিডিয়াম সাইজে করে নেব, রান্না করার মতো করে। ওকে আমি বলেছিলাম দোকানদারকে যদিও যে এরকম পিসটা একটু ছোট ছোট করে দিবি মিডিয়াম সাইজে, তো দিয়েছে। তাও দেখছি দু একটা বড় আছে। ঠিক আছে, আলুর পিস হয়ে গেল। মাংসটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মাংসর গায়ে একটু রক্ত নোংরা থাকে, তো ভালো করে ধুয়ে নিতে হয়। পিস ঠিক আছে, কেটে নিয়েছি আমি। আর শিবু ওইদিকে আমাকে উনুন জ্বালিয়ে দিচ্ছে। শিবু ঘুটে ঘুটে এনেছিস? ঘুটে দিয়ে দে। একসাথে করি কাজ, হারি জিতি নাহি লাজ, কথায় আছে। আর এদিকে আমি আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর বাকিটা সব আছে, গুঁড়ো মশলা আছে, আর পেস্ট আছে, আদা রসুন পেস্ট। ওইগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আমি ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো সবকিছু আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। এরপর দেব লঙ্কার গুঁড়োটা, আদা রসুনের একটা পেস্ট, দোকান থেকে কিনে নিয়েছি এটা। হ্যাঁ, এটা দিয়ে দেবো। এত ধোয়া হচ্ছে বন্ধুরা, আবার চোখ জ্বলে যাচ্ছে। কাঠগুলো ঠিকঠাক শুকনো আছে ঠিকই, কিন্তু তাড়াতাড়ি নিভে যাচ্ছে। পরিমাণ মতো জিরে গুঁড়ো আমি দিয়ে দেবো। ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সরষের তেল, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। কড়া আমি তুলে দিয়েছি। এবার আমি আলু সবকিছু কাটা, এখানে মাংস ম্যারিনেট করা হয়েছে। উনুনটা জ্বলছে দেখো বন্ধু। কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আলুটা আমি আজকে ভাজলাম না, মাংসের সাথে দিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে। আর উনুনের মুখটা এত বড় হয়েছে, কি বলবো, জ্বলছে যা। এই সাইজে তো ঢাকনি দিয়ে গামলাটা দিয়ে ঢেকে, শুধু সাদা গামলাটা দিয়ে
উনুনটা জ্বলছে দেখুন বন্ধুরা, একেবারে গন গন করে স্পিডে চলছে একদম, যাকে বলে যায়। কষা কষা করবো, একেবারে ঝোল করবো একটা জাস্ট। কষা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, প্রায় ঝোলটা ফুটছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। শিবু গাছে উঠছিস? শিবু এখন তেঁতুল গাছে উঠছে, তেঁতুল পারবে বলে। আর আমি এখানে ভিডিও বানাচ্ছি বলে সবাই দেখছে ওখান থেকে, উঁকি মেরে মেরে দেখছে আমি কি রান্না করছি। শিবু তুই এত বড় গাছে উঠতে পারবি? তেঁতুল মাখা খাবি বললো, ওই দেখো গাছে তেঁতুল হয়েছে। কোথায় গেলি রে? আমি দেখতে পাচ্ছি না, পড়ে যাস না যেন, দেখিস ভাইপো। তো বড় টক গাছে, তেঁতুল গাছে শিবু উঠে গেছে। শিবু কই রে? ওই সেই যে মাথায়, দেখতে পাচ্ছি না কই। ওই তো একটা পড়লো, একটা ফেলেছে সবে, দুটো আবার ফেললো। কাঁচা দেখে পার, সেই মাথার উপরে উঠে গেছে একদম। ওই যে টক গাছটা কিন্তু অনেকটাই বড়। শিবু দেখ, ওই আরেকটা পড়লো, কতগুলো পড়ে গেছে। সিরিয়া খুঁটে আন যা, হ্যাঁ দিয়ে দে। ওরে বাবা, এক থলি দিল। এটা তো জাস্ট এক থলি। আর পারতে হবে না, এবার নেমে আয়, অনেক হয়ে গেছে। শিবু আর পারতে হবে না, নেমে আয়। আমার মাথায় ফেলিস না যেন, দেখ নিচে অনেক পড়ে আছে। আমি এখন খুঁড়তে গেলেই আমার মাথায় পড়বে। ওই আরেকটা, অনেক হয়ে গেছে এইগুলো, তাই খেয়ে পারবো না। টকগুলো সাইজ দেখো বন্ধু। ও নেমে আয়, নেমে আয়। দেখ তুই আমার পিঠের ওপর ফেলছিস। ওই যে গাছটা তেঁতুল পাচ্ছে, আর উপর থেকে সমানে পড়ে যাচ্ছে। আর পারতে হবে না শিবু, অনেক তেঁতুল হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা, শিবু পেরেই যাচ্ছে পেরেই যাচ্ছে। আমি ওকে বলছি আর পারতে হবে না। তেঁতুল সব ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। এবার আমি তুলে নেব তেঁতুলগুলো। কাঁচা পাকা মিলিয়ে আছে, এইগুলো সব টোটাল হয়েছে তেঁতুল। পাকা আছে, কাঁচাও আছে। পরে আমি মাখা করে দেখাবো। ভাত নিয়ে নিয়েছি, কলা পাতায় খাবো তরকারি। তুলে নেব। আলু দেবো, আরেকটু চিকেন দেবো। আমি বলেছিলাম তুই কি কলা পাতায় খাবি, রিয়া বললো না পিপি আমি থালাতেই খাবো, ওই জন্য ওকে থালাতেই দিয়েছি আর আমি কলা পাতায় নিলাম।
রাস্তার বাসিন্দাগুলোর একটু তুলে দিতে দে, হ্যাঁ, একটু একটু। টেস্টটা জাস্ট অসম। আর এই কলা পাতা খাওয়ার স্বাদটাই আলাদা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।